এহেনো কাম করিও না, এটা বালা নাই, এটা শরীয়ত বহির্ভূত কাজ, এটা করিও না। এহেনো যদি সে শক্তি না থাকে, মুখ দিয়ে মারতে পারো না, তাহলে অন্তর দিয়ে তার ঘৃণা করো। এখন আমরা তো অন্যায়কারীর সাপোর্টার বেশ, যারা দুনিয়ার জমিনও জালিম হয়ে গেছে, জালিমর সাপোর্টার বেশি, মজলুমর সাপোর্টার কম। দুনিয়ার সিস্টেম ওলা চলে। এখন চৌকও বরবাদ, খানও বরবাদ, আতও বরবাদ, দিলও বরবাদ, সারা বরবাদ। ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল। এখন আল্লাহ বিল্লাহ, কোরআন তিলাওয়াত, জিকির, ওয়াজ, নসিহত, তাফসীর, খানকা, দাওয়াত ও তাবলীগ, ওই সমস্ত আমার দ্বারে দিত গিলা পেরেশান হয়ে গেছি গিয়া। এর লাগিয়া দুনিয়ার জমিনও কিছু আপনার করণীয় আমরা আছে, কিছু খামাইয়া দিতাম, আমরা খালি লইয়া যাবার চেষ্টা করি। আমরা তো ওই মুসলমান জন্মিয়া আপনার বাজান মুসলমান পাইছি, দাদাজি মুসলমান পাইছি, কেউ দাদা পাইছি, কেউ পাইছি না, বাজান পাইছি, কেউ পাইছি না। তো ওই তো আমরা মুসলমান, যার কারণে আমরা আর ইমানের প্রতি মহব্বত নাই। এখান বিল্ডিং, এখান গড়, চাহে বাঁশ বেতর হোক, চাহে লাকড়ি দিয়া হোক, চাহে আপনার ইট দিয়া হোক, কোনো মানুষে যদি সে আপনার বানায় আর এখান যদি সে অন্য কোনো খারাপ মানুষে ইয়া ধ্বংস করার চেষ্টা করে, তাহলে আমার শরীরের মধ্যে যত সময় রক্ত আছে, ক্যাপাসিটি শরীরের মধ্যে যত সময় আছে, অত সময় আমি আমার বাঁশ বেতর গড়টারে রক্ষা করার চেষ্টা করবো, অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবো না। হ্যাঁ, কারণ আমি এটা বানাইছি, আমার নিজ সত্যরূপে আমি বানাইছি যে কোনো মানুষে আমার এখানে বলপূর্বক অত্যাচার করিয়া আর আমার গড়টারে দখল করিয়া নিত গিয়া আমার জান যাইব, কিন্তু আমি খড় দিতাম না। হলা না নিমাত ও মুসলমান, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইমান কবুল করলা মেহনত করিয়া, ইমান কবুল করলা মেহনত করিয়া, মাথার থেকে আপনার রক্ত জড়িছে, বিবি হল বেওয়া হয়েছেন, বাচ্চা নেতিম হয়েছেন যে মুসলমান, যার কারণে ইমানের প্রতি ভালোবাসা ছিল, মহব্বত ছিল। হযরতে আনজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বরের সাহাবী, নবীজির দরবার থেকে যখন বাড়ি যাইতা, আওলাদের মহব্বতের মধ্যে পড়তা, বিবির মহব্বতের মধ্যে পড়তা, নবীজির খেদমত আইয়া করিয়া কইতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল গো, আমি হানজালা মুনাফিক হয়ে গেছি গিয়া, ইয়া রাসূলুল্লাহ। নবীজি কইলা, হানজালা তুমি এটা কিতার লাগে পাও? বলে বাড়ির যখন যাই, বুধভাই ইমানের দেউটা আমার অন্তর থেকে হরি গেছে গিয়া, আর আপনার দরবারও আপনার মজলিসও আবার বাদে ও আপনার বোঝা যায় আমার ইমান মুকম্মল। খো সুবহানাল্লাহ। বলে হানজালা, বিবিরও দরকার আছে, বাচ্চারও দরকার আছে, জমিনেরও দরকার আছে, টাকা পয়সারও দরকার আছে, সামানেরও দরকার আছে, সারার দরকার। সারা লইয়া যে শরীয়ত সম্মতভাবে জিন্দেগি মানাইয়া, কোরআন সম্মত জিন্দেগি মানাইয়া নবীজির উসওয়া হাসানা লইয়া কবর পর্যন্ত যাইব, আল্লাহ কইছেন আলা রাহবানিয়াতা বিল ইসলাম, বৈরাগী সাজা ইসলামের মধ্যে নাই, যে তুমি বউ ছাড়িয়া, জমিন ছাড়িয়া, বাড়ি ছাড়িয়া, গাড়ি ছাড়িয়া, সারা ছাড়িয়া জঙ্গল গিয়া বইয়া আল্লাহ আল্লাহ করতা, ইগনাইন নাই। সারা লইয়া তুমি আল্লাহ আল্লাহ করতায়। আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, ও সাহাবায়ে কেরামে মেহনতের বিনিময় দিন কবুল করছেন, যার কারণে ইমানের প্রতি মহব্বত ছিল। আমরা জন্মিয়া গতানুগতিকভাবে মুসলমান হয়ে গেছি, যার কারণে ইমানের মহব্বত নাই। ইয়ালা নামে একজন মানুষ, ইয়েমনের বাসিন্দা, যে এমনের লড়াকু হলে বর্তমানে ইসরায়েলের লগে যুদ্ধ খতরা, ও ইয়েমনের জমিনের বাসিন্দা। ইয়েমন হইল গিয়ে আপনার আরব ভূমির থেকে 600 কিলোমিটার দূর, 600 কিলোমিটার দূর। ও ইয়েমনের বাসিন্দা, এক চুগড়া মানুষ, বাচ্চা মানুষ, যার নাম হইল ইয়ালা, গায়ের ইমানওয়ালা মানুষ, এখন অবধি আপনার মুসলমান হয় নাই। যেই দিন খবর পাইছে যে মক্কার মরু প্রান্তরে, যে মক্কার জমিন জুলমত আসলো, দহরিয়ত আসলো, অন্ধকারাচ্ছন্ন ছিল মক্কার জমিন, মানুষে মানুষে মারামারি, হিংসা, হানাহানি, ও সময় এখানে আল্লাহর নবীর আবির্ভাব,
যখন ইয়েমনের জমিন থেকে ইয়ালায় শুনি লইছে যে মোহাম্মদ নামে একজন মহাপুরুষের আবির্ভাব মক্কা নগরীতে হয়েছে, এই চুগড়ার দিলের মধ্যে একটা হতাশা সৃষ্টি হয়ে গেছে, একটা উলঝন পয়দা হয়ে গেছে। চিন্তা করল আমার তো মাও নাই বাপও নাই, জমিনও নাই, গড় বাড়িও কোনো কিছু নাই, তো এনো কিতা করতাম, যাই গিয়া নবী মোহাম্মদর কাছে অনকে দিন কবুল করে লইতাম, মুসলমান হয়ে দিতাম। ই বিচারা জোয়ান চুগড়া কোনো সময় কুকুরের গাতো রইত, কুকুরে গাতা করিয়া ফাড়ার মধ্যে আপনার থাকে পাহাড়ি কুকুর, শিগাল বনর হিংস্র জন্তু থাকে, অতার গাতাত রইত রায়। দিনও কোনো মানুষের যদি সে করিয়া কোনো বস্তু আহারাদি যোগান দেয়, হাতের মধ্যে তুলিয়া দেয়, তাহলে খাইতো। আর যদি সে পায় না, হাতে গাছের গুটা লতা ফাতা হতা আপনার সিবাইয়া রস বক্ষণ করিয়া জিন্দগি ফাড়ি দিত। নবীজির আগমন বার্তা পাইয়া ফায়া হাঁটিয়া ফায়ার মধ্যে স্যান্ডলা নাই, উলঙ্গ, গাছর ফাতা দিয়া আপনার আক্কর গুড়িয়া অর্ধ উলঙ্গ হিসাবে চলাফিরা, ফাগল ফাগল ফায়া হাঁটিয়ে আপনার মদিনাতে আইয়া হয়েছে আপনি মোহাম্মদ কইছে হুয়া মোহাম্মদন, আপনি কিতা মোহাম্মদ? নবী যে কইছে না মোহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কইছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নাম ইয়ালা, গয়র ইমানওয়ালা মানুষ, বদ্দিন মানুষ, আমি মুসলমান নয়। নবী গো, আপনার আগমন বার্তা যখন ইয়েমনের জমিন থেকে পাইছি, আমি ওলা একজন মানুষ, দরিদ্র সীমার নিচে বসবাসকারী, আমার ঘর নাই, বাড়ি নাই, মা নাই, বাবা নাই, টাকা পয়সা কোনো কিছু নাই। মানুষে যদি সে কাপড় দেয় ফিন দিয়ে, কাপড় না থাকলে নেঙ্গা দুনিয়ার জমিনে বিচক্ষণ করি, সরায়াত করি। নবী গো, আপনার যখন খবর পাইলাম, পায়ে হাঁটিয়া পার মধ্যে কোনো স্যান্ডেলের ব্যবস্থা নাই, মরুভূমি জায়গা, ফাতাই কুলো শুন্ডি গেছে গিয়া, খালি ফাত্তর গরম ফাত্তর ভাড়া মারতে মারতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র চেহারা মোবারক আমি আলায় যখন দেখলাম, আমার মা হারা বাবা হারার বেদনা যেটা আমার কলিজার মধ্যে থেকে দূরীভূত হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই যে উপবাসে দিন কাটাইলাম, গাছের রস খাইয়া, গাছের ছাল চাবাইলাম, গাছের পাতা চাবাইলাম, আল্লাহ নবী গো, আমার মনের মধ্যে কোনো ব্যথা নাই, কোনো দুঃখ নাই, আপনার পবিত্র চেহারাটারে দেখিয়া, চেহারাটুকু দেখিয়া আমার মনকে আনন্দিত করে লইলাম, উৎফুল্লিত করে লইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমারে মুসলমান মানাইয়া দেখুয়া, আমার কলিমার শিক্ষা দেখুয়া। সুবহানাল্লাহ। নবী দিয়া কইলা, ও ইয়া আলা ফর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলাইলা। ইয়া আলা কইলা, আল্লাহর হাবিব, আমি তো মুসলমান হয়ে গেছি বটে সত্য, আমি এখন যাইতাম কেন, আমার তো যাইবার জায়গা নাই, আপনি কি আমার বাবা হইবা? নবী দিয়ে কইলা, হ্যাঁ, আমি তোমার আজকে থেকে পিতা হয়ে গেলাম। এখন যে মানুষ যান ইয়ালার বাপ হয়ে গেছেন, নবী দি যান বাপ হয়ে গেছেন, এই তো আপনার 1 নম্বর সৌভাগ্যবান নাইনি। হ্যাঁ, আবু সলমা আর উম্মে সলমা, একজন বেটার বেটি আসলা, আবু সলমা আর উম্মে সলমায় দুইজনে আপনার হলফ কাটিছিল একদিন। উম্মে সলমায় আবু সলমারে কইসলা, আমি যদি সে আগে মরি যাইতে তুমি 2 নম্বর বিবাহ করবাই না বলি হোক। বলে কারণ, বলে আখেরা তো যাইন বিয়া করেন না, 1 নম্বর স্ত্রীর লগে আপনার তার বিবাহ হইতো হাসরের ময়দানও। নবীজিও কইস, আবু সলমায় কইছেন আমি মানি লইছি, তবে আমার একটা শর্ত তুমি মানা লাগবো। বলে কিতা? বলে আমি যদি সে আগে মরি যাই, তোমার ওলা বালা মাই আল্লাহ দিন জানি যাইন আমার থেকে বেশি মায়া করে। নবীজির আহলিয়া মহতারামা হয়ে গেছেন গিয়া উম্মে সলমা, আবু সলমার ইন্তেকাল আগে হয়ে গেছে গিয়া, জান নবীজি স্বামী হয়ে গেছেন গিয়া। ই বেটি জান্নাতের না জাহান্নামী? মাতো না।
জান্নাতি। হো সুবহানাল্লাহ। হো যে আপনার জামাইয়ে দোয়া করছিল। আমার ভাই হল, দুস্থ হলার বুজুর্গ হল, তো ইয়ালার পিতা হয়ে গেছেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কইলা, ও আল্লাহর হাবিব, এখন আমি থাকতাম কেন? আমার তো কোনো বাসস্থানের ব্যবস্থা নাই। ও আল্লাহর রসুলে আসহাবে সুফার মুদরসার মধ্যে নিয়ে অন্তর্ভুক্ত করিয়া দিয়া হইলা, ইয়া আল্লাহ রে, ওই মুদরসার মধ্যে তুমি পড়াশোনা করো, ওখানে যা কিছু আইবাই তা তুমি খাইবাই, আর যদি সে উপাস দিন খাটাইতে লাগে উপাস দিন খাটাইবাই, ওখানে থেকে তুমি ইলমে দিন শিক্ষা করো। আসহাবে সুফার মুদরসার অন্তর্ভুক্ত করে দিলা। বর্তমান যুগে যত মাদারিসে ইসলামিয়া পৃথিবীর আনাচে কানাচে বিযুক্ত আছে, সরায়াত করছে, সারা মুদরসার সম্পর্ক হইল আসহাবে সুফার মুদরসার লগে। ও সুবহানাল্লাহ। যেন 70 জন সাহাবায়ে কেরামে আপনার পড়াশোনা করছে। আমার ভাই হল, দুস্থকালার বুজুর্গ হল, ওই আলায় আসহাবে সুফার মুদরসার অন্তর্ভুক্ত ইয়া পড়া শুরু করলা। তার হায়াতে জিন্দগিত মাত্র 4টা সূরা কিলা, মাত্র 4টা সূরার পণ্ডিত হইলা, 4টা সূরার আমলি বনি গেলা গিয়া। এক সময় আইল যৌবনে পদার্পণ হইলা, যখন জোয়ান বেটা হয়ে গেলা গিয়া, সেই মুদরসার তাকি তাকিয়া নবীদের খেদমত ইয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এখন জোয়ান মানুষ হয়ে গেছি গিয়া, আমার এখন বিয়া দিয়া দেখবা। বলে, ইয়া আল্লাহ রে, তোমার কাছে সম্পদ আছে নি? দন আছে নি? তোমারে শাদি দিতাম। তোমার কাছে পয়সা আছে নি? তোমারে শাদি দিতাম। বলে, নবী গো, আপনি মসজিদে নববীর মধ্যে বয়ান করছেন, যারা দুনিয়ার জমিন ইলমে দিন হাসিল করে লইব, যারা কোরআনের হাসি ইলম হাসিল করে লইব, সেই সম্পদশালী দুনিয়ার জমিন হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই সম্পদশালী দুনিয়ার জমিন। ও আল্লাহর হাবিব, আমি 4 সূরা আসহাবে সুফার মুদরসা, আল্লাহর হাবিব আপনার মুদরসাত ভর্তি হইয়া 4টা সূরা শিখি লইছি। 4 সূরার ইলম আছে। আপনার মত অনুযায়ী, আপনার কথা অনুযায়ী, যে দুনিয়ার জমিন কোরআনের আলিম বনি গেছে গিয়ে, তার মতো সম্পদশালী আর নাই। তাহলে আমি বুঝতাম পারলাম আমি হইলাম 1 নম্বরের ধনী। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে ইয়া কইম, আমার তো পয়সা নাই, আমি তো গরিব মানুষ। ওলা নাই নিমার, আমিও গরিব মানুষ, যে আমি কিছু নামাজ শিখেছি, কিছু আপনার রোজা বিশুদ্ধতার সহিত রাখুন কিলা নাই নি, কিছু মায়া যদি সলাৎ পর্যন্ত নামাজ বৈধ হইতে হইলে, শুদ্ধ হইতে হইলে, বিশুদ্ধ হইতে হইলে যতটুকু মাসাইলের প্রয়োজন আছে অতটুকু শিখে লইছি। আমি যে আপনার বড় ধনী ইকান মানুষে হয় না, সম্পদ নাই, গরিব মানুষ আমি। ওলা না নিমার, যত আনিম খান আমি করল আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সৃষ্টি জগতে স্রষ্টায় তোমারে আমারে মানাই শূন্য মুসলমান। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল সারা বক্ষণ করিয়ার, ইস্তেমাল করিয়ার, ব্যবহার করিয়ার, কিন্তু নিমক হারামি অহরহ করিয়া যাইয়ার আল্লাহ শুকুর গুজারি আদায় করতাম পারিয়ার না। ইয়া আল্লাহ নেঙ্গাত থেকে গুণটা হইয়া আসহাবে সুফার মুদরসা তামাইয়া 4 সূরার আলিম হইয়া নবীজিরা কইছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইয়া আল্লাহ মনে করিয়া নেই, আর আমার থেকে বড় দুনিয়ার কোনো মানুষ নাই। 4 সূরা ইখলাস। আর আমরা কইম, আমরা যত সময় পর্যন্ত মাল আইব না অত সময় পর্যন্ত আমরা গরিব। হায় রে হায়। সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু 250 বছর বাঁচিছে। কত বছর? 250 বছর বাঁচিছে। যে সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর কর্তৃক ইরাকর গভর্নর আসলা। গভর্নরের থাকা অবস্থায় একদিন তান প্রজা হলরে হইতরা যে, বাইরে আমার যে সম্পদ জমা হয়েছে, সম্পদ লইয়া আমি খবর গিয়ে আল্লাহর কাছে খিলা মুখ দেখাইতা। মানুষে হইলা বলে, আপনার সম্পদ কিতা? আপনি তো গভর্নর। বলে, আমার হাতের মধ্যে দেখো একটা লাঠি, মাথার মধ্যে একটা ফাগুড়ি, পরনের মধ্যে একটা জুব্বা, খাইবার এখন থালা তাও লাহড়ের, খাইবার একটা গ্লাস তাও লাহড়ের, একটা চামচ আর একটা আপনার বিছানা চৌপাই যেটারে হয়, এত সম্পদর মালিক আমি হয়ে গেছি গিয়া। খাইল কিয়ামতের দিন আল্লাহর দরবারে মুখ দেখাইতাম কি। তো তান প্রজা হলে হইলা বলে, এটা তো এক ফকির বেটির, এক বিধবা বেটির,
এই জাতীয় সম্পদ দুনিয়ার জমিনে থাকে। হে সলমান ফার্সি, আপনার যা কিছু আছে এর থেকে বেশি এক বিধবা ফকির বেটির থাকে। আপনার তো আপনার সামান্য কিছু সম্পদ, তাই যারে যারে খান্দিতরা দাড়ি বাইয়া পানি পড়ে, অগো আল্লাহ আমার যে রাকর গভর্নর মানাইলায়, আমার কাছে তো বিশাল আকারের মাল জমা হয়ে গেল, কাল কিয়ামতের দিন মালিক তোমার দরবারও আমি গিয়া খিলা মুখ দেখাইতাম। বুঝারায় আমরা মনে করি মাল পাইলে আপনার নামাজ পড়িমো, মাল পাইলে রোজা রাখমো, মাল পাইলে সদকা করমো। আমার ভাই হল দুষ্ট কলার বুজুর্গ হল যাইন দুনিয়ার জমিনে একটা টাকা আল্লাহর রাস্তার দান করতে পারবা, একটা টাকা খাওয়াইবা, একটা টাকা আল্লাহর রাস্তার দান করবাই, তুমি মন জানিয়া লও যে এটাই তোমার জীবনের সম্পদ। আখেরাত তোর পুঞ্জি তুমি খাড়া করে লিস। চায় মুদরসাত দেও, চায় মসজিদ দেও, তা মিসকিনদের দেও, হ্যাঁ যে কোনো মানুষরে দেও, সদকা করছো, তুমি আখেরাতর পুঞ্জি খাড়া করে দিচ্ছ। বেটায় গভর্নর হইয়া কইতরা আমারটাই নত সম্পদ জমি গেছে গিয়ে খাইল মালিকর দরবারে মুখ দেখাইতাম কিলা। আমরা গাড়ি বাড়ি বিল্ডিং বালাখানা কোনটার বাপ নাই, এর বাদে বেহুশ। যে আমি মাত খোয়াত আসলাম যে গড় এখন বানাইলাম, ইগান যদি জোর জবরদস্তিভাবে দখল করাত লাগি যায় গিয়া, তাহলে গোদাল ওই মনে না লইতাম নাই। অমূল্য রত্নময় ইমান যেটা আমরা অটোমেটিক পাইছি বংশ পরম্পরা হিসাবে, এই ইমান যে আপনার শয়তানে লুটিয়া লইয়ে যার গিয়া। বেটা আপনার নামাজ পড়ি তো উজু পড়ে রাসরর, শয়তানে ইয়া কইছে চাষাদি মানুষের রূপ ধরিয়া ইনো কিতা করব, বলে উজু পড়িয়ার দেখরে রান, বলে উজু পড়িয়া কিতা করেন, বলে তুই জানার না রে বেকব, উজু পড়িয়া মসজিদও যাই না, আসর নামাজ পড়িতাম। বলে নামাজও গেলে কিতা হইব, বলে সওয়াব হইব। বলে ও দেখারায়নি তর্জন গর্জন উভরে দি চলে চৈত বৈশাখী ডাক, পয়লা বারিশার মেঘ যদি সে পড়ে রাস্তা হইব ফিসলা, আর তুমি বুড়া মানুষ এমনি মুঠা খোঁজ আইন ফোড়ো যদি সে ফিসলা খাইয়া তে অঙ্গ হানি হইব। গতিকে তুমি মাগরিবের সাইতে বাড়িত ফোড়ো, যাইও না, মসজিদও যাইও না। ফজরের সময় গিয়া পাইছে তাই নজুজ ভরিয়া রেডি, বলে চাচাদি কিতা করতা, বলে মসজিদে যাইতাম, বলে আমার খান্দে উঠি যাও। বলে তুই সরু মানুষ আমারে বইতে পারবে নি, বলে এটা কোনো বিষয় নাই, বইয়া নিয়ে তোমার মসজিদও দিলেই আর ফড়িয়া তুমি টেংটুং ভাঙি লইবে। সারা শয়তানে কইলে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যেগুয়া, ওকে দেখো এক বুড়া বেটারে খান্ত করিয়া নিয়ে আপনার মসজিদও দিলেইস। কইলা ও স্যার, গুরুজি মহাশয়, আপনি আমরা অ্যাডভাইস দেন, পরামর্শ দেন, বেটি তালাক দেওয়াই লইতাম, ফোন খারাপে করাই লইতাম, দুগ্গুদি লাগাই লইতাম, আইল তেলাই লইতাম, সুদি কারবার করাই লইতাম, মদ খাওয়াই লইতাম, তীর খালাই লইতাম, জিনা করাই লইতাম, বউ বাগাই লইতাম, ইটা আমরা অ্যাডভাইস দেন, আর আপনি বেটাই করে শান্ত করে বইয়া নিয়ে মসজিদও দিলে বলে বুঝবাইছো না, বলে না, বলে তোমরা এখানে জানারা বাবাস, এর লাগে তো তোমরা আমরা শিষ্য আর আমি হইলাম হেড, তোমরা তো এখানে জানতাই না, আমি তো আপনার উস্তাদ, তোমরা তো আমাদের কম জানবাই। এগে যে প্রতি কদমের মধ্যে 10 নাকি পাইতো, প্রতি কদমের মধ্যে 10 নাকি পাইতো, 10 নাকি তাকে তারে বঞ্চিত করতাম করে শান্ত করে বইয়ানি দিলিস, বেশ নাকি পাইতে দিতাম না। শয়তানে মানুষের রোগে রোগে আপনার চলেনি না চলে না। বাই হল দুস্থ হল আর বুজুর্গ হল, মদরসা এখন যদি সে এরিয়ার মধ্যে বনে, তো সমাজ কম হরুয়ে বড় হয়, হাজারের উফরে দিয়ে আপনার শয়তান মুসল্লত তখন ই মদরসার করে দিয়া, ই মাত্র মধ্যে আমার লোকে একমত হইবান। হ্যাঁ বুধু হইতানে বেটার তকিও মাথাত আছে, সুন্নতও আছে, দাড়িও আছে, পাঞ্জাবিও ঠিক আছে, লেফাফা দরু সব ঠিক আছে, কিন্তু দেখবাই মদরসার এন্টিতে মাত মাতে। ইখানটে অগ্রগতি করার চিন্তাধারা করতো না, খালি অবনতির চিন্তাধারা করব। ইখানো পড়াই অন না, তে ইখানো হতা অন না, তে ইখানোর আলিমহল ঠিক নাই, দেখবা খালি সমালোচনাত আছে। হে আমি কই আল্লাহর বান্দারা, যে মদরসা নিচে দিয়ে আসে এখন অবধি আপনার উপরে দিয়ে উঠছে না, ওখানোর ভিতরে তুমি আইয়া হামাও, ওখানোর দাঁড়াও, ইখানোর আরাকেন যদি সব বনতে নাও পারো, হুন্নেওয়ালা বনো, ওখানো আপনার কমিটির মানুষে ওলামায় কেরামলে কিতা করেন, হুন্নেওয়ালা বনো। যদি সব তোমার তাকে তাকে কোনটা অ্যাডভাইস দেও, পরামর্শ দেও, তুমি ভিতরে আইয়া হামাও, হামাইয়া মদরসা খান্ডে দাঁড়ো লইল মোর মতো মদরসা খিলে বানাইল যায়, ও চিন্তাধারা করো। এলাকার প্রশ্ন আইব, এর লাগি আমরার হজরতুল উস্তাদ আব্দুল হান্নান বদরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বাসকেন্দ্র আপনার উস্তাদে হদিস আসলা,
তাইন কইতরা আমি বাসখান্দি সাহেবর লগে আহমদ আলী সাহেবর লগে কলকাতাত গেছিলাম। তো ইনো যাবার বাদে ঘূর্ণি জোরে সারা গড় দরজা মাদরসা সারা ভাঙ্গিয়ে ফেলাই দিস। তো মানুষে কইলা হুজুর আপনি আসছেন তো ভালো কথা, আমরা এখানে একটা মদরসা ছিল, মদরসাটা আপনার ঘূর্ণি জোরে উড়িয়ে নিয়ে গেল। এখন আমরা বড় অসুবিধার সম্মুখীন। এই মদরসার থাকাকালীন আমরার এলাকার অবস্থাটা তোরা পরিবর্তন আসলো। বলে কিতা হইতো? বলে আম খুব বেশি উৎপন্ন হইতো, ছোট ছোট গাছে আম ধরতো। আর যেই দিন থেকে আপনার মদরসাটা চলে গেল আপনার আর পুনর্বার মদরসা হয় নাই। এখন আমরা আমও নাই, গাছের বোলগুলো আপনার শুকিয়া ফুড়ি যায়, ফুকাইয়া ফুড়ি যায় গিয়া। তো যদি দয়া করে একটি মদরসা এখনও আপনার বানিয়ে দিতেন। তাই কইলা মদরসা বানাইয়া দিয়া কইলা আব্দুল হান্নান তুমিও মদরসার প্রথম খেদমতগার। ইকান কৌল হইল গিয়ে মাকুলা হইল গিয়ে আব্দুল হান্নান সাবর মরহবা আব্দুল হান্নান সাহেব কইতরা যে আমিও মদরসার প্রথম খেদমতগার। ও মদরসার খেদমত করিয়া তাহলে বলে এলিম জমাইলাম, একগুড়ে জাগির দিলাম এক বাড়িত। ই বেটার গাইয়ে আপনার দুধ কম দিত, তাহলে বলে এলিমর বরকতে গায়ের দুধ বর্ধিত হয়ে গেল। শেষে আপনার ঝগড়া লাগি গেল। পয়লা এক বেটার বাড়ি দিয়ে গেলাম বলে আমার একটা তাহলে বলে এলিমরা জাগির দিবাইন। ইকে কইল আমার ব্যবস্থা নাই। আরও বেটায় জাগির দিলে এলো ইগুর করে বরকত আই গেল গিয়া। ই বরকত ইখান গফে সফে আপনার স্প্রেড হয়ে গেছে গিয়া, মানুষে জানি লইছে। জানার পরে ইকে কর তুই তালে বাবু আমারে দিলা, বলে তুই আগে গছিস না শুনছি তোরে আগে যাচাই করছুন, এখন আল্লাহ আমারে দিছুন আমি আর তোরে দিতাম নাই। মদরসা পর্যন্ত ঝগড়া গেছে। তো আপনার হজরতে কইতরা আমি আরও তালেবা ঘুরে দিছি। 15 বছর তাকিয়া গাছর তলে দিয়ে আপনার টোনা লাগানি লাগছে, ডিক ঠেস লাগানি লাগছে। খো সুবহানাল্লাহ। ও তাই জিগাইছেন ইবতেদান যে ইনো কিতাব পড়ানি হইতো রে বা কোরআনের পড়ানি হইতো না কিতাব পড়ানি হইতো। বলে ইতা কইতে পারতাম না। ইনো করিম আলু ওটা আপনার হয়। এখন আলু আর করিম ফোড়া আসেনি বা কইছে। হ্যাঁ, ও তারার ভাষা দিয়ে তারা বুঝছেন এবং তারা বুঝাইছেন আলিম মানুষ। আলা আকিলু তাকফিহিল ইশারা, আকলমন্দি ইশারার লগে বুঝিলায় যে করিমর অর্থ হইল করিমা ববক সাহেবর হালেমা কেহস্তম আসিরে কমন্দে হওয়া। এটা তো করিমার শের, সাদি রহমতুল্লাহ শের। এখন করিমা ববক সাহেবর হালেমা হিকনে হইতা পাত্রা না, ও হইতা করিম অন্য হইতা। আর আলু ওটা হইতা ছাত্রয় আলু ফুড়িতা। ফাআলু এটা হইল গ্রামার সরফর আপনার সেগা গরদানি। ফাআলু ইগনাই না হইতা পাত্রা না, ও হইতা আলু ফুড়ি। এখন তারা আলুর উপরে এতেকাদ বিশ্বাস জন্মাইয়া কইছেন যে হজরত ওখানে একটা মদরসা প্রতিষ্ঠিত হরকুয়া। আর অন্য যদি ছাত্ররা আবার আলু আর করিম ওটা হয়, তাহলে আমরার এলাকার ফল উৎপন্ন হইব। ও তাইন পুনর্স্থাপিত যখন মদরসা করিয়া মদরসা স্টার্ট দিয়েছেন 15 বছর থেকে আবার ডিক লাগানি লাগছে। হো সুবহানাল্লাহ। আমার কোয়ার উদ্দেশ্য হইল, বুঝানোর উদ্দেশ্য হইল যে এলাকার মধ্যে একটা মদরসা বনে দিব আর বেটিনতে এই এলাকার মদরসা এখানের খেদমত সুচারুরূপে আঞ্জাম দেওয়া শুরু করে দিব। মা বই নাইনতে বাড়ির তাকিয়া আর বাই আনতে বাইরে তাকিয়া মদরসার খেদমত আঞ্জাম দেওয়া শুরু করে দিব। বদন দিয়া, জবান দিয়া, টাকা পয়সা দিয়া আমার বাড়ির জেলা অগ্রাধিকার দিতাম, মদরসা এখান দেওয়া অগ্রাধিকার দিতাম। ইলমে দিনের খেদমত হইতো আল্লাহর কোরআনের ইজ্জত দিতাম। যারা কোরআনের ইজ্জত দুনিয়ার জমিনও দিব, যারা কোরআনের সঙ্গে সম্পর্ক লাগাই দিব, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তারে নামি এবং দামি বানাইয়া দিলেই বা। সুবহানাল্লাহ। আল্লাহ তারে নামি এবং দামি বানাইয়া দিলেই বা তার রিজেকর জিম্মাদারি আল্লাহ তার হাতের মধ্যে লইলেই বা। সুবহানাল্লাহ। ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, তো আমার দেখানোর উদ্দেশ্য হইল আজকে দীননাথপুর মদরসা। এই মদরসা চাইলে আপনারা দারুল উলুম বা শান্তির মতো মদরসা বানাইতে পারবাইন না পারতা না। এটা একবারে দুর্গম অঞ্চলের মদরসা নাই। আমি ক্ষেত্র বিশেষ হই আমার শোভনুর ভাই নূর আহমদ সাহেব বহুত ওয়াজ একলগে করি। তো নূর আহমদ সাহেব এত মুজাহিদ মানুষ, আমার দৃষ্টিতে আইসে আমি যেটা সাহস করতাম পারছি না, নূর আহমদ সাহেবের সাহস করতে পারছি। দেখলাম বেটার মদরসা ওয়াজ আইয়া যে আপনার প্লেট ও মদরসা তোয়ারের মাঝে লম্বা ঘর বানাইয়া মদরসা স্টার্ট করছেন। কইলাম এটা অতটা খোল্লাই কিলা। গত বছর আইয়া দেখি
ইয়া আল্লাহ টিলা কাটিয়ে ফেলাইয়া পুন্না গোড়াই সারা বাঙ্গিয়া মসজিদ মনহদিম করিয়া এখন আরসিসি বিল্ডিং কইলাম সুবহানাল্লাহ। আমার সমাজের মধ্যেও কথা আইস যে আল্লাহর বন্দা বড় মুজাহিদ মানুষ, যে রাখার মানুষের সাপোর্ট নাই, তথাপি একটা মুদরসার খেদমত একাগ্রতার সহিত আল্লাহর বন্দা করিয়া যাইতরা। আল্লাহ মুদরসার তরকে দিতরা দিবা। আজ ই যে আপনার ই দীননাথপুরের অঞ্চলের মুদরসা দেখান, সেখানোর আগর মুদরসা না নিশায় বকল যে ই মুদরসা এখান থেকে আমরা খুব বেশি আগ বাড়াইতাম। এখানে এক সময় ইলমে হদিসের মুদরসা হইত, এখানে হদিস পড়ানি হইতো। ওটা যদি সে উদ্যোগ এই অঞ্চলের বাইয়া ইন্টার বই নাইনতে মিলিয়ে আমরা লইলাই, আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা দামিয়ার নামি ও দীননাথপুরের জমিনও বানাইয়া দিলেই বা কুড়ুর কুড়ুর টাকার সম্পদের অধিকারী মালিক আমরা ও জমিনের মধ্যে বানাইয়া দিলেই বা যারা কোরআনের খেদমত আঞ্জাম দেবার লাগে উদ্যোগ নিছে গিয়া আর এত লই লইছে, আল্লাহ তারে বুকা ফাঁকা রাখার কোনো কথা নাই, তারে বেইজ্জতি আপনার জিন্দগি দেবার কথা নাই। আল্লাহ তারে বা অকার বা সম্মানে দুনিয়ার জমিনে বানাইবা। আমরা তো কোরআনকে সম্মান দেওয়া চিনলাম না, আমরা কোরআনকে ইজ্জত দেওয়া চিনলাম না। আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, তো আমি আপনার খোয়াত আসলাম। ইয়া এলা যখন ইয়া হইলে ইয়া রাসূলুল্লাহ আমার এখন বিয়া দিয়া দেখবা। বলে তোমার সম্পদ নাই? বলে আল্লাহর হাবিব ৬০ সূরা আমি শিক্ষা করছি, আমার কাছে ৬০ সূরার ইলম আছে, আমার কাছে সম্পদের কোনো অভাব নাই। নবী যে কইলা তা হইলে শোনো, কালকে সকালে তুমি মসজিদে নববীর থেকে বার হইয়া উত্তর দিকে রওনা দিবাই, বনি সুলমার গোত্রর দিকে যাইবাই। আর যাইতে সময় প্রথমত যে স্ত্রী দেখবাই, যে রমণী দেখবাই, ওই রমণী তোমার ওয়াইফ, তোমার বিবি আহলিয়া মোহতরমা হয়ে যাবে। সুবহানাল্লাহ।